নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। আপনি এই মুহূর্তে যে ছাদের নিচে আছেন, অর্থাৎ আপনার যে গৃহ, ভাবুন তো সেই গৃহ কত কষ্ট করে কেউ একজন বানিয়েছে। হয় আপনার বাবা বা তার পিতামহ বা আপনি স্বয়ং নিজেই, অথবা হয়তো আপনি হাজার হাজার টাকা খরচ করে যে বাড়িতে ভাড়ায় আছেন। কিন্তু একবারও ভেবে দেখুন, এত টাকা খরচ করে যে বাড়িতে আছেন, সেই বাড়িতে যদি সুখ শান্তি না থাকে, শুধুমাত্র কিছু খনার বচন না বানার জন্য। হ্যাঁ, এমনই একটি বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সুখ আর শান্তি, হ্যাঁ, এই সুখ আর শান্তি যদি কারো জীবনে না থাকে, তাহলে আপনি যত টাকাই রোজগার করুন না কেন, তা কিন্তু আপনার জীবনকে বিফলে পরিণত করবে। আজকের ভিডিওতে আমরা খনার বচনের এমনই 13টি উপদেশ নিয়ে আলোচনা করতে চলেছি, যা বাড়ির সর্বক্ষেত্রে মঙ্গলজনক বা মঙ্গল ডেকে নিয়ে আসে। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই সেই খনার বচন অনুযায়ী গৃহের কোন দিকে কি রাখলে আপনার সংসার মঙ্গলময় হবে, সুখের হবে, শান্তিতে ভরে উঠবে আপনার জীবন। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আপনি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। আসুন শুনে নিই খনার সেই বচনগুলো। ঈশান কোণে থাকবে শিব, করবে পূজা, জ্বালবে দীপ। অর্থাৎ ঈশান কোণ বাড়ির উত্তর পূর্ব দিক। এই দিকটি হিন্দু শাস্ত্র মতে পবিত্র বলে ধরা হয়। বলা হয় ঈশান কোণে ভগবান শিব বিরাজ করেন, তাই এই দিকে বাড়ির বাথরুম বা রান্নাঘর অথবা পায়খানা করা উচিত নয়, তাহলে দেবাদিদেব মহাদেব অসন্তুষ্ট হন, যার প্রভাব গৃহস্থের উপর অবশ্যই পড়তে পারে। তাই এই দিকটি ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করা খুবই শুভ। তবে আজকাল মানুষ ছোট ছোট ফ্ল্যাটে অভ্যস্ত হয়ে পড়ছেন, তাই জায়গার অভাবে ঠাকুরের মন্দির বা ঠাকুরের ফটো রাখতে পারেন, কিন্তু বাস্তুর দিক থেকেও শুভ এবং মঙ্গলময় হবে এটি। লক্ষ্মী দেবী থাকেন পশ্চিমে, সম্পদ রাখো তার চরণে। অর্থাৎ পশ্চিম দিকটি ধন সম্পদ রাখার উপযুক্ত বলে মনে করেন মহীয়সীমা খনা। ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী, তিনি এই দিকেই বিরাজ করেন। তাই অলংকার, গয়নাগাটি বা দামি কোনো জিনিস এই দিকে রাখলে আপনার সংসার ঐশ্বর্যময় ও সমৃদ্ধশালী হয়ে উঠবে বলে মনে করা হয়। পূর্ব দিকে থাকেন ইন্দ্র, মুখ্য দরজার মূল কেন্দ্র। অর্থাৎ বাড়ির পূর্ব দিকটি হল দেবরাজ ইন্দ্রস্থান। এই দেবতা আকাশ, আবহাওয়া, নদী, ঝড়প্রবাহ, বৃষ্টির সঙ্গে জড়িত। অর্থাৎ যা কিছু প্রবাহমান বা জীবনের মূল স্রোত বা কেন্দ্র। তাই আপনার প্রবেশদ্বারটি পূর্ব দিকটি হলো আদর্শ স্থান, কারণ প্রবেশদ্বার দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস খেললে গৃহের প্রতিটি সদস্য সুস্থ ও বলশালী থাকবে। দক্ষিণ পশ্চিমে শয়নকক্ষ, পবন চলাচল মূল লক্ষ্য। অর্থাৎ বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটি শয়নকক্ষের জন্য উপযুক্ত, কিন্তু বিশেষ করে বাড়ির গৃহকর্তার শয়নকক্ষ হলে তা খুবই ভালো হয়। এই দিকটি পবন দেবের স্থান হিসেবে ধরা হয়, অর্থাৎ বায়ু চলাচলের ক্ষেত্রে আদর্শ স্থান। তাই গৃহকর্তার শোবার খাটটি দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত। পূর্বমুখে রান্না করলে অভাব হবে না কোনো কালে। অর্থাৎ পূর্ব দিকটি যেহেতু আলো বাতাস প্রবেশের দিক,
তাই এই দিকে যেহেতু সূর্যদেব প্রকাশিত হন, তাই জগতের যিনি সকল শক্তির আধার, এই দিকে মুখ করে কোনো গৃহিণী যদি রান্না করেন তাহলে সংসারে খাদ্যের কোনোদিন অভাব হবে না, এটা বলেছেন মহীয়সী মা খনা। উত্তরে কুবের বিরাজমান, সম্পদ রাখার বড় স্থান। অর্থাৎ আমাদের হিন্দু শাস্ত্র মতে উত্তর দিকটি সাধারণত ধন সম্পত্তির দেবতা কুবেরের স্থান বলে মনে করা হয়। তাই টাকা পয়সা ধন দৌলত রাখার আলমারিটি উত্তর দিক করে রাখলে ধন সম্পত্তি আরো বৃদ্ধি পায়। আলো হাওয়া বেঁধনা, রোগে ভুগে মরো না। অর্থাৎ বদ্ধ ঘর কখনোই স্বাস্থ্যসম্মত নয়, কারণ ঘরে যদি পর্যাপ্ত আলো হাওয়া না ঢোকে তাহলে আলো হাওয়ার অভাবে জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ হবে। বৈজ্ঞানিক মতেও কিন্তু তাই বলে। এর ফলে সেই গৃহের সদস্যরা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাই ঘরে দরজা জানালা সবসময় খোলা রাখুন, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস চলাচল করতে পারে আপনার ঘরে। পীরে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। অর্থাৎ ঘরের মেঝে চারিদিকের ভিটের থেকে নিচু হলে সেখানে জল জমার ভয় থাকে, ফলে ঘর স্যাঁতসেঁতেও থাকে। বিশেষ করে এইসব ঘরের বাসিন্দাদের বর্ষার সময় দুর্গতির সীমা থাকে না। এমন ঘরবাড়ি মোটেও বসবাস করার জন্য উপযুক্ত নয় বলে মনে করেন মহীয়সী মা খনা। দক্ষিণে ঢেকে উত্তরে বেল, খনা বলে এ বাড়ি গেল। অর্থাৎ বাড়ির বা ঘরের দক্ষিণ দিকে যদি ঢেকি থাকে, কিন্তু তা ঘরের পক্ষে, ওই বাড়ির পক্ষে মোটেই শুভ নয়। অবশ্য আজকালকার দিনে কোথাও ঢেকি দেখা যায় না। এই ঢেকি সেটা আগেকার দিনে চাল বা ধান ভাঙার যন্ত্র হিসেবে ব্যবহার করা হতো। আর উত্তর দিকে বেল গাছ থাকলে তা বাড়ির পক্ষে অশুভ, কারণ অর্থের সংকট দেখা যায় উত্তর দিকে বেল গাছ থাকলে। তাল তেঁতুল মাদার, তিনে ঘরের আঁধার। অর্থাৎ ঘরের কাছে তাল বা তেঁতুল বা মাদার গাছ থাকলে খুবই অশুভ। এই গাছগুলি নেতিবাচক শক্তিকে ডেকে আনে, যা গৃহের পক্ষে খুবই অশুভ বলে মনে করা হয়। তাই এই তিনটি গাছ বাড়ির কাছে রাখতে নেই বা লাগাতে নেই। গঙ্গা বাড়ি ছড়া দাও, সকাল বিকাল ধুনো দাও। অর্থাৎ মা গঙ্গা যেহেতু হিমালয়ের ওপর দিয়ে বয়ে যান, তাই বিভিন্ন ঔষধি গুল্ম মিশিয়ে থাকে এই জলে, যার ফলে এই জল একজন রোগীর শরীরে ম্যাজিকের মতো কাজ করে। তাই গুণগত দিক থেকেই গঙ্গা জল অনেক বেশি উন্নত ও উপকারী। এতে থাকা খনিজ লবণ, ঔষধি গুণ ও শুদ্ধতার জন্য পবিত্রতা নিয়ে হিন্দুদের মনে এই রকম বিশ্বাস রয়েছে। আবার এই গঙ্গা জলের এতই ক্ষমতা যে কলেরার মতো জীবাণু, যেটা জলবাহিত ভিব্রিও কলেরি বিস্তার লাভ করে, জলে পড়লেই ব্যাপকভাবে এই কলেরা রোগ ছড়িয়ে পড়তে পারে, গঙ্গার জলে সেই কলেরার জীবাণু বিনাশ প্রাপ্ত হয়। তাই গঙ্গার জলের মহিমা বিজ্ঞানীরাও পর্যন্ত স্বীকার করেছেন। তাই মা খনা বলেছেন সকাল বিকাল ঘরে এই গঙ্গা জলের ছিটা দিতে, যাতে ঘরের পবিত্রতা বজায় থাকে। অন্যদিকে ধুনোর ধোঁয়া স্নায়ুকে শান্ত করে, উচ্চ রক্তচাপ কমায়, মাথা ব্যথা ও বিষণ্ণতার অনুভূতি থেকে মানুষকে মুক্তি দেয়। এর পাশাপাশি অশুভ শক্তি বা নেতিবাচক শক্তিকেও বাড়ি থেকে দূর করে এবং শুভ শক্তির প্রভাব বৃদ্ধি করে। তবে সতর্ক থাকবেন, যাদের হাঁপানি বা ফুসফুসের কোনো অসুখ রয়েছে তারা যেন ধুনো জ্বালাবেন না, কারণ এটা তাদের সুস্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। দক্ষিণের ঘরে দুধে ভাতে, উত্তরের ঘরে মরে শীতে। পূর্বের ঘরেরা খায় ভাত, পশ্চিমের ঘরেরা ফেলে পাত। অর্থাৎ দক্ষিণমুখী ঘর হলো সর্বশ্রেষ্ঠ ঘর, কারণ দক্ষিণ দিকের জলভাগের পরিমাণ যেহেতু বেশি,
তাই জলভাগের উপর বাতাস ঠান্ডা থাকে। তাই দক্ষিণ দিক থেকে যে ঠান্ডা হাওয়া আসে সেই বাতাস শরীরের সতেজতা নিয়ে আসে এবং তাদের স্বাস্থ্য খুব ভালো থাকে। অন্যদিকে উত্তর দিকে যেহেতু হিমালয় পর্বত, তাই উত্তরমুখী ঘর শীতকালে ঠান্ডা বাতাসের জন্য স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পূর্ব দিকের ঘরে আলো বাতাস পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢোকে না, তাই এইরূপ ঘরে বসবাসকারী মানুষেরা মোটামুটি ভালো থাকেন। আর পশ্চিম দিকে যেহেতু সূর্য অস্ত যায়, তাই অস্তয়মান সূর্যের তাপ প্রখরতা খুবই বেশি হয়। তাই সেই কারণে এই পশ্চিমমুখী ঘরগুলি দুপুরের পরে খুব বেশি গরম হয়ে ওঠে, যা গরমের সময় সহ্য করা যায় না। আবার খাবার সময় বা শুতে যাওয়ার সময় সব কিছুতেই বিরক্ত লাগে, যেটা মোটেও স্বাস্থ্যকর নয় কোনো মানুষের পক্ষে। ঘিরলে বাড়ি সাজাইলে তিরি, অর্থাৎ বাড়িতে ফুল গাছের বাগান দিয়ে ঘিরে রাখতে বা সাজিয়ে রাখতে বলেছেন মহীয়সী মা খনা। কারণ এটিতে ঘর দেখতে সুন্দর লাগে বা বাড়িটিও দেখতে খুব সুন্দর লাগে। আর ঘরের ভেতর বাস করা মানুষজনের মনও পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে এবং এখানে লক্ষ্মী দেবী বিরাজ করেন, ফলে সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না। শুধু দর্শকবৃন্দ, এই ছিল আজকের মহীয়সী মা খনার বাড়ির কোন দিকে কি রাখলে আপনার বাড়িটি শুভ হবে বা মঙ্গল হবে এই সংক্রান্ত বচন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে তাহলে একটি লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।